করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, আজকে আরও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আসাম বিশ্ববিদ্যালয় ইস্যুতে। আজকে আমরা দেখলাম যে বিডিএফ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেই সম্মেলনে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর গ্রেফতার দাবি করা হয়েছে। কেন গ্রেফতার দাবি করা হয়েছে? প্রশান্ত চক্রবর্তী তার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন যে বরাকি বাঙালি, আত্মঘাতী বরাকি বাঙালি এসব বলেছেন এবং বিডিএফ নেতারা মনে করছেন এইসব শব্দ বাঙালি জাতিকে অপমান করা, আসামের 1,20,00,000 বাঙালিকে অপমান করা। তাই বাঙালি ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য, জাতিকে অপমান করার জন্য প্রশান্ত চক্রবর্তীকে গ্রেফতার করা হোক, এই দাবি তুলেছেন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। একই সঙ্গে আরও একটা কথা যেটা উঠে এসেছে যে আদতেই বাঙালি নন প্রশান্ত চক্রবর্তী, এমন কথা উঠছে। প্রশান্ত চক্রবর্তী একটা পুরনো ভিডিও পাওয়া গিয়েছে, সেখানে তিনি বলছেন যে তিনি মূলত উড়িষ্যা মূলের মানুষ, তাদের পদবী চক্রবর্তী নয় এবং তিনি মূলত বাঙালি মূলের নন, এই কথা তিনি বলছেন। তিনি বাংলা ভাষায় পড়াশোনা করেছেন, তিনি তার ঘরে অসমিয়া, তার স্ত্রী অসমিয়া কথাবার্তা বলেন, সুতরাং তার জাতিকে তিনি নিজেই প্রশ্ন করছেন, এই ধরনের কথা উঠছে। আমি দুটো ঘটনাকে এখানে একসঙ্গে করছি এই জন্য যে দুটোই খুব গুরুত্বপূর্ণ কথা। প্রশান্ত চক্রবর্তী উড়িষ্যা মূলের হলেও তিনি যে বাঙালি হতে পারেন না, এই কথা আমি বলছি না। অ্যাসিমিলেশনের মাধ্যমে একটি জাতির সঙ্গে একটি জাতি 100, 200, 300 বছর থাকতে থাকতে হয় বাঙালি হয়ে যেতে পারে। বাঙালিও দক্ষিণ ভারতে বা উত্তর ভারতে থাকতে থাকতে সেখানে হিন্দিভাষী হয়ে গেছে, এটা হতেই পারে। কিন্তু প্রশ্ন হলো তিনি এই কথা বারবার কেন বলছেন? তো আমি এর আগে আমরা দেখে নিই যে আজকে সাংবাদিক সম্মেলনে বিডিএফ নেতা প্রদীপ দত্ত রায় কী বলেছেন। প্রদীপ দত্ত রায়ের প্রতিটি শব্দ আক্রমণাত্মক ছিল আজকে, এবং তিনি তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রশান্ত চক্রবর্তীকে, এবং প্রশান্ত চক্রবর্তী তিনি গ্রেফতার দাবি করেছেন। কোন অধিকারে তিনি বরাকের বাঙালিদের বা বরাকি আত্মঘাতী বাঙালি এইসব শব্দ তিনি কেন প্রয়োগ করলেন? মেরুদণ্ডহীন কেন বললেন বরাকের মানুষকে? এইসব উত্তর জানতে চেয়েছেন প্রদীপ দত্ত রায়। আমরা দেখে নিই তিনি কী বলছেন। বরাকের বাঙালিকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি একথা বলার সাহস পায় কি করে প্রশান্ত চক্রবর্তী? নিজে একজন উড়িয়া হয়ে বাঙালির পরিচয় নিয়ে বাংলার বিরুদ্ধে এত বড় কথা বলার সাহস সে পায় কি করে? আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে অবিলম্বে তাকে বাঙালিদের অপমান করার জন্য, আসামের 1,20,00,000 বাঙালিকে অপমান করার জন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। এই যে তথাকথিত বাংলা সাহিত্য সভা, এই বাংলা সাহিত্য সভার সঙ্গে বরাক উপত্যকার কোনো সম্পর্ক নেই। গুটি কয়েক মানুষ আছে, ব্রিটিশ আমলে যেরকম আমাদের রাজাকার ছিল, আমাদের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের সময় কিছু রাজাকার ছিল, তেমনি বাংলা সাহিত্য সভার নামে কিছু বরাক উপত্যকার রাজাকারের সৃষ্টি হয়েছে। এদের চিহ্নিত করা হোক এবং এদের সামাজিকভাবে বয়কট করা হোক। আজকে বাঙালির বিরুদ্ধে এত কথা বলার পর আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, আসাম চুক্তির ফসল, বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস যে পায়, তার ব্যাপারে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা স্পষ্ট জানতে চাই। আসামের 1,20,00,000 মানুষ, মুখ্যমন্ত্রী মনে করেন কিনা আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, সেটা আমরা জানতে চাই। আমরা সেই সঙ্গে জানতে চাই যে এই যে বরাক উপত্যকার বাঙালি তথা আসামের বাঙালিদের যে এই যে দিনের পর দিন অপমান করা হচ্ছে, এটা ব্রহ্মপুত্র উপত্যকার তথাকথিত কিছু বাঙালি নেতৃত্ব আছে যারা চাইছে বাঙালির নেতৃত্বটা ব্রহ্মপুত্র উপত্যকায় নিয়ে যাক, যে কারণে বরাকের বাঙালি নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ তারা করে না। আর আরেকটা জিনিস আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য করছি যে সরকার এককালে হিন্দু মুসলিমের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এখন বাঙালি হিন্দুদের মধ্যে একটা ডিভিশন আনার চেষ্টা করা হচ্ছে। এই সম্পর্কে গোটা আসামের বাঙালিদের কাছে আমি অনুরোধ করছি
এই সমস্ত বিভ্রান্তিমূলক খবরে আপনারা পা দেবেন না। সেই সঙ্গে আমি আমাদের বরাক উপত্যকার 15 জন বিধায়ক, 3 জন সাংসদ, 2 জন মন্ত্রী আছেন, তারা স্পষ্টভাবে তাদের বক্তব্য বলুক, আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল না বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। এই জিনিসটা বরাক উপত্যকার মানুষ জানতে চায়। আর আমি বিজেপি দলকে কথাও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যখন বিশ্ববিদ্যালয় দাবিতে 1983 থেকে আন্দোলন করেছি, তখন এই বিজেপির বরিষ্ঠ নেতা গোবিন্দ প্রকাশ তো আমাদের প্যাট্রন ছিলেন, বিমলাংশু রায় ছিলেন আমাদের উপদেষ্টা, অ্যাডভোকেট রাতুল দাস যিনি বর্তমানে গভর্নমেন্ট লিডার উনি ছিলেন আমাদের উপদেষ্টা। বিজেপি সর্বপ্রথম আমাদের এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে সমর্থন করেছিল, কংগ্রেস পরে করেছে এবং অন্যান্য দল অনেক পরে করেছে। সুতরাং এই বিজেপি যেখানে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের পিছনে তাদের এত অবদান থাকার পরেও আজকে বিজেপি কেন নীরব আমরা জানতে চাই। কংগ্রেস ইতিমধ্যে তাদের মতামত জানিয়ে দিয়েছে। তাই আমি বরাক উপত্যকার মানুষকে আবার সচেতন করে দিচ্ছি, এই যে শহীদের রক্তে লাগানো আমাদের বরাক উপত্যকার মাটি, আজকে বাঙালিকে মেরুদণ্ডহীন বলার জন্য আপনারা যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। দর্শকরা, প্রযুক্তের কথা আপনারা শুনলেন। এরপর বিডিএফের আরেক আহ্বায়ক, তারাও জয়দীপ ভট্টাচার্য, ঋষিকেশ দে, তারা কি বললেন আমরা একটু শুনে নিই। এবং তারা বলতে চাইছেন যে যে প্রশান্ত চক্রবর্তীর হয়ে স্থানীয়ভাবে যারা লড়াই করছেন, যারা তার কথাগুলো প্রচার করছেন, তাদেরকেও সাবধান করে দেওয়া হয়েছে এবং তারা যাতে এই ধরনের বরাক বিরোধীদের সাহায্য করা থেকে বিরত থাকেন, এই কথা বলা হয়েছে। বিডিএফ থেকে আমরা বলতে চাই, প্রশান্ত চক্রবর্তীকে যারা এখানে এনেছেন এবং প্রশান্ত চক্রবর্তীর এই যে বাংলা সাহিত্য সভা বলে একটি সংস্থা, যারা এদের শিলচরে যারা এদের পৃষ্ঠপোষক, বরাক উপত্যকায় যারা এদের পৃষ্ঠপোষক, তারাও এই পুরো ঘটনাক্রম নিয়ে একইভাবে দোষী বলে আমরা মনে করি। যারা এখানে এই বাংলা সাহিত্য সভা প্রশান্ত চক্রবর্তীকে সমর্থন করছেন, আমরা আগেও দেখেছি তারা এখানে স্থানীয় বাঙালি নেতৃত্ব, এখানে বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন ইত্যাদির সঙ্গে যোগাযোগ রাখতে চান না। তারা সম্পূর্ণ আলাদাভাবে বাঙালিদের একটা অস্তিত্বের কথা চিন্তা করেন এবং সেইভাবে তারা কার্যক্রম নেন। এই যে টোটাল বিতর্কটা, সমগ্র বিতর্কটা তৈরি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে যারা এখানে বাংলা সাহিত্য সভার পৃষ্ঠপোষক এবং প্রশান্ত চক্রবর্তীকে সমর্থন করছেন, তাদের থেকে বরাকবাসীকে সজাগ থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি যে তারা এই যা বিতর্ক দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা তাদের সংশোধন করুন, তারা মূল স্রোতে ফিরে আসুন, এটাই বিডিএফ থেকে আমরা চাইছি। দর্শকরা, আপনারা প্রত্যেকের কথা শুনলেন এবং এই কথা থেকে স্পষ্ট এখন কিন্তু এই জোটটা কিন্তু এই বিষয়টা কিন্তু আরও বিতর্ক এনে দিল। এবং আমার কাছে যা খবর আছে, প্রশান্ত চক্রবর্তী তার ফেসবুক বন্ধ করে দিয়েছেন, শিলচরের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বাংলা সাহিত্য সভা, সেটা বন্ধ করে দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার যারা সমর্থক এরা এমন সব মন্তব্য করছেন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা যে বক্তব্য রাখছেন, তাতে কিন্তু তারাও আগামীতে আরও সমস্যায় পড়তে পারেন, কারণ আরও বিতর্ক কিন্তু জন্ম হচ্ছে। একজন শিক্ষিকা গতকাল একটি সংবাদপত্রে প্রশান্ত চক্রবর্তীর সমর্থনে একটা লেখা লিখেছেন, দীর্ঘ লেখা, এবং সেই লেখায় তিনি প্রশান্ত চক্রবর্তীকে একজন মহান নায়ক হিসাবে আখ্যায়িত করেছেন, চিত্রায়িত করেছেন বলবো। এবং সেই কপিটি পড়েছেন প্রশান্ত চক্রবর্তী। তারপর তিনি তার ফেসবুকে যে শেষ যে পোস্টটা দিয়েছেন, তারা তিনি বলেছেন যে অন্তর্পক্ষে বরাকের একজন লোকের তো তিনি সমর্থন পেয়েছেন, তিনি কাকে দুঃখ দিয়েছেন তার জন্য তিনি দুঃখিত, এই বলে তিনি তার ফেসবুক ব্লক করেছেন। এটা হলো ঘটনা। তো এই প্রেক্ষাপটে পরিবর্তরা যে দাবিগুলো তুলেছেন তাকে গ্রেফতার করতে হবে এবং তার বিরুদ্ধে কেন মামলা করা হবে না, এই প্রশ্ন তিনি তুলেছেন। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং তার চাইতে এখন আমরা একটু দেখে নিই যে আসলে নিজেকে উড়িয়া মূলের বলতে গিয়ে কি বুঝাতে চেয়েছেন। আপনারা এই ভিডিওটিতে একটু দেখুন, এটা অনেকটা পুরোনো ভিডিও, নিউজ লাইফের একটা পেপার, একটা ক্লিপিংস, এটা আপনারা দেখুন, দেখার পর বলবেন। যে কিন্তু উড়িয়া মূলৰ মই কিন্তু চক্ৰৱৰ্তী লিখো, মোৰ দেউতাই এফিডেভিট কৰিহে আচলতে বাঙালী টাইটেলটো লৈছে। আমাৰ হৈছে গিৰি ঠাকুৰ, আমি পুৰীৰ পৰা অহা আৰু অসমলৈ আমি আহিছিলোঁ। অসমৰ যিটো ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত, মোৰ ব্যক্তিগত কথা কৈছোঁ, মোৰ পত্নীৰ নাম ৰুণুমী শৰ্মা। আমাৰ আইডেণ্টিটিটো কি?
মোৰ ঘৰত মোৰ ল'ৰাই কি ভাষাত কথা কয়, মাৰ লগত অসমীয়াতে কথা পাতে। এতিয়া চাওক, মই নিজে উড়িয়া মূলৰ, মই বাংলা ভাষা পঢ়া শুনা কৰিছোঁ, সৰুকালতে মই অসমীয়াতে ডাঙৰ দীঘল হৈছোঁ। মিলন তো এই ভিডিও দেখার পর আপনার কি মনে হচ্ছে এরকম একজন ব্যক্তি কি বাংলা সাহিত্য সভা মতো একটা সভা চালাতে পারেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। এটা আমি করছি না, স্বাভাবিকভাবে এটা দেখার পর থেকে এটা আসছে। এখানে একজন আমাদের সিনিয়র সাংবাদিক এই বিষয়ে তার মতামত জানিয়েছেন এবং তার ভিডিও খুব ভাইরাল হয়েছে। এবং এখান থেকে একটা প্রশ্ন উঠিয়ে সবাই এই কথাই বলছেন যে বাংলা সাহিত্য সভার মতো যে সভা বাঙালির প্রতিনিধিত্ব করছে বলে দাবি করা হচ্ছে এবং সরকার তাদের মতামতকেই মান্যতা দেয়, তো সেই ক্ষেত্রে এই ধরনের একজন লোক কিভাবে এই ধরনের সাহিত্য সভার সাধারণ সম্পাদক পদের মতো একটা পদে বসতে পারেন? এই সমস্ত কথা কিন্তু এখন উঠছে। দর্শকরা, আমি আজকের যে সাংবাদিক সম্মেলনের পুরো বিষয়টা আপনার উপর ছাড়লাম এবং প্রশান্ত চক্রবর্তী নিজেকে যে উড়িষ্যা মূলের দাবি করছেন, এখনও উড়িষ্যা সবাই কোনো মূল থেকে যারা বাঙালি হয়েছেন, বাঙালি একটা সংকট জাতি, বিভিন্ন জাতি থেকে বাঙালি জাতির তৈরি হয়েছে। এখন আমি যে আমার কথা বলছি, আমাদের প্রভু এসেছেন উত্তরপ্রদেশ থেকে, তো আমি কি এখন উত্তরপ্রদেশের বলবো নাকি? ঠিক এরকমভাবে তিনি যদি এসেও থাকেন উড়িষ্যা মূলের, আমি উড়িষ্যা মূলের এই করে চিৎকার করে বারবার প্রচার করার কি প্রয়োজন ছিল? তার মানে তিনি অসীমের সামনে বোঝাতে চাইছেন যে বাবা, আমি অতটুকু বাঙালি না যতটুকু তুমি ভাবছো। দর্শকরা, আজকে এইটুকুই। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।